মানুষ জীবনে যে কোনো মুসিবত আসার লগে লগে সবর করার চেষ্টা করবা। হেওয়া সৌন্দর্য আর বিষ খাইনি না ফাঁস লাগি যায়। মেট্রিক পরীক্ষা ফেল করছে, মেয়েটা মারা গেছে সুইসাইড করিয়া বিষ খাইয়া। এখন মেট্রিক পরীক্ষা ফেল করছে, শরম লাগছে, ও তো শেষ, আবার পরীক্ষা দিমু, এতে মরি যেতাম নি, মরলে কি তো হয়েছি? বলে মরলে আবার ডিগ্রি পাস করা হয়েছি? বলি জি না। ওদিন যারা মরদ কুফরি মৌত, এরা সুইসাইড করন, আত্মহত্যা করন, এরা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এরা প্রশ্ন করবা। বিষ খাইয়া ভাস লাগি মরলে শরীরের কিছু অঙ্গ খাটিয়া রাখা হয় না খাটিয়া রাখা। আল্লাহ আপনারে আমারে পূর্ণাঙ্গ শরীর দিয়া দান করছেন, শরীরটা পুরাপুরি দান করছেন। যদি কমাইয়া যদি যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা, বান্দারে তোমারে পুরা শরীর দিলাম, অল বডি সুন্দরভাবে তোমারে বানাইয়া আমি দিছিলাম, কেনে আজকে তুমি আসার সময় তোমার শরীরের কিছু অঙ্গ নাই? জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকতো নাই, কিন্তু লুকাইতেও পারত নাই, মিশা মাতিয়া বাঁচাও যাইত নাই। এর জন্য বিশেষ করিয়া যারা ফাঁস লাগিয়া বিষ খাইয়া যে মারা যান, বড় খারাপই মত মানুষে জমিন গিনা করেন, প্রায় মানুষ জানাজা তো যাই না। তবে এর জানাজা ওই তো হুকুম আছে, জানাজা যেন আনা করিয়া আপনার দফন করতে ইলা নাই। জানাজা করতে তো মানুষে পরেজ করেন, যাই না, জানাজা যাইনি, খুব কম নাই, খুব কম যায়। মানুষে গিনা করে, ও মানুষে খুব খারাপ পায়। মানুষে যদি বুড়া সার্টিফিকেট দিলায়, আল্লাহ আপনার ওলা খারাপ হিসাব করেছে। যার জন্য বিশেষ করিয়া দেওয়ান নমাজের মাধ্যমে বন্দা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে, নমাজ পড়ো খুলুসিয়তের সহিত, ইতমিনানের সহিত, খাস আল্লাহ ওয়াস্তে আপনি নমাজ খানটা পড়া, আপনি ইতমিনানের সহিত নমাজ খান পড়ো, একমাত্র আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নিয়ে নমাজ খানটা জীবনে পড়ায়। আর নমাজ পড়তে সময় কিভাবে নমাজ পড়িতে আমার নবী যে ঘোষণা দিয়েছেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নামাজ পড়তে সময় আমি মনে মনে রাখতাম আমি আল্লাহ দেখি, আর আল্লাহ দেখা আমার পক্ষে সম্ভব না হয়, আল্লাহর যাতে তো আমারে দেখরাম। এই ধারণা নিয়ে নামাজ পড়িতাম। নামাজও সূরা ফাতিহা আমরা হই নানি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা হই নানি সূরা ফাতিহা। সূরা ফাতিহা আমরা পড়ি নানি সবই, জি সূরা ফাতিহা ছাড়া কেউ নামাজ পড়লেই বলি জি না, নামাজ নাই, শেষ, বাতিল। অন্য যদি ওয়াজিব তরক কই যা, অন্য কিরাত মিলাই ছুটি গেলে শ্রদ্ধা শহর দ্বারা সংশোধন। সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজ ফাঁসি, শেষ। ওই লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা সম্পর্কে তফসির লেখছেন তফসির ইবনে কাসির, হাফিজ আহমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি। ও আয়াত নিয়া ব্যাখ্যা করছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, বান্দা আমি নিশ্চয় তোমাদের জন্য সাবআ মাসানি দান করলাম। সাবআ মাসানি দি মুরাদ লইছেন দুইটা, এই সূরার মধ্যেই লগে 7 আয়াত, এক অর্থ লইছেন, আর এক অর্থ লইছেন এই সূরাটা নমাজ হর রাখাত, প্রত্যেক রাখাত আরম্ভণী তিলাওয়াত লাগে। যার জন্য সূরা ফাতিহা যদি পড়া হয় না তাহলে নমাজ বাতিল। এর জন্য আমরা নমাজের হালত হয় ইয়াকা না'বুদু, আল্লাহ আমি শুধু আপনার ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাইয়ার। ও নমাজের হালতও যদি কেউ আল্লাহর কাছে দিলে হয়, আল্লাহ আমি বড় মুসিবত জাদা, আমার মুসিবত থেকে আপনি উদ্ধার করো, ও বাবদে সাহায্য চাইয়া, কোনো অসুবিধা নাই। নমাজও তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহর জাত সাবিরিন হলর পাশে আসন, আল্লাহর জাত সাবিরিন হলর লগে আসন বলে যারা জীবনে সবর করব। কত ধরনের সবরদার হইতে সময় আমি এক কিতাব দেখলাম বলে 7 গুণে যে সবর যদি করতে পারেন 7 অবস্থায়, এই গুণরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন সাবিরিন হলর লিস্ট আল্লাহ তারারে রাখবা। আর এই লিস্ট যারা থাকবা এরার কি জাযা আমি পরবর্তীতে আলোচনা যাই। আর 1 নম্বরে থাকছে গিয়া, কোনো মানুষ যদি কোনো দিন মুসিবতের মধ্যে যদি সে পড়ে গেল গিয়া, যে কোনো মুসিবত
সে মনে করক্কা প্রথম থাকি আলোচনার যাই সে বেমার পড়ে গেছে, বেমার করছে, আল্লাহর জাতের নিয়ামত মনে করিয়া জীবনে ধৈর্য ধারণ করছে, সবর করছে, কোনোদিন সে দুঃখ প্রকাশ করছে না, হইছে না খেনে আল্লাহ অত বেমার দিলা, আল্লাহর নিয়ামত মনে করিয়া সবর করিয়া জিন্দগিটা খাটাই লাইছে। হইত্রা সে একজন সবর করনেওয়ালা ব্যক্তি, তারে কিয়ামতের দিন সাবিরিন নকলর লিস্ট আল্লাহ রাখবা। বুখারী শরীফ দেখলাম হাদিসের মফহুম হইয়া যে পেটও কোনো বড় বেমার হইয়া মানুষ কষ্ট হইয়া মরলে তারে শহীদি দরজা পর্যন্ত পৌঁছানি, শহীদি দরজা তারে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এখন যদি এখন পেটও বেমার হইয়া মরলে শহীদি দরজা হইব, তে তো বেশ করে আমুলোর চাহ খাই পেটের মারি জি মনে মনে আমুলোর চাহ বেশ করে খাইলে হইব না না বুঝাই। বর্তমানে দেখুন জানি মার্কেটও চলে খুব বেশি স্ট্রিং এনার্জি আয়, যুবক ভাইয়ান এটার তাকি একটু বাঁচিয়া থাকবা, এটার মধ্যে খুব বেশি কেমিক্যাল দেওয়া স্ট্রিং যেটা আছে লেখা দেখুন জানি, ওটা আমি জানি না, আমার একজনে দিছে একদিন খাইতে সময় একজন ডাক্তারে আমার দেখছন, দেখার লগে লগে কইলাম খাইলাইছন আজকে আর খাই না জানি কারণ ইয়াতে আমি কইলাম একজনে দান করছি, কোল্ড ড্রিঙ্ক আমি খুব কম খাই, একবারও খাই না কইতে গেলে, একজনে দিছে তুড়া খায়। আল্লাহর কি কুদরত, এদিন ডাক্তার এইটা সম্পর্কে আমার একটা সুপরামর্শ দিলা বলে বর্তমান সময়ে বুঝরা না আমরা শত শত ছেলেরা খুব বেশি এটার উপরে তারা নির্ভরশীল, খুব বেশি খায়। এটা যারা খাইতরা বেশি দেরি হইতো না, 5-7 বছর 10 বছর পরে বয়স হইব, কম দিনে তারা স্টমাক লিভারও ধরি লাইব, অত কম সময়ে বেমার ধরব, যারা জীবনে আফসুস করবার খান দিবার লাগে। স্টিং যেটা আছে এটার মধ্যে কেমিক্যাল বেশ, খাইলে উপস্থিত জলদি আরাম হয়, ডাইজেস্ট হয়, কিন্তু এটা লিভারটারে বড় জলদি কন্ডেম করে। এর লাগি ইটার থেকে কোল্ড ড্রিঙ্ক থাকি বাঁচার চেষ্টা করকা, কম খাওয়া, কোনো সময় গরম বেশি লাগছে মনে করকা কম খাওয়া, তবে স্টিং যেগু ইগু ব্যাপারে পরামর্শ লইবা, বালা জ্ঞানী ডাক্তারের কাছ থেকে পরামর্শ লইবা, এগুলো খুব ক্ষতিকারক, খুব ক্ষতিকারক। যার কারণে ইলা এমন এক জিনিস খাইতাম না যেটা আমার লাগি অধিক ক্ষতিকারক। আল্লাহর বন্দেগান আমরা যেন চা যেন খাই সাদা চা, খেওখান বলে সাদা চা না খাইলে কোনো মজাও পাওয়া যায় না। আচ্ছা খাইতা খাওয়া, কিন্তু সাদা চা আপনার দরের না বুঝরা না, ইলেক সময় আসব সাদা চা খাওয়ার লগে লগে আপনার ক্ষতি করি লাইব। যার কারণে একটু লিমিটেড খাওয়া চা, যেটা আমাদের ভারতে বিশেষ করিয়া ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশে বাইর করিয়া গেছিল, চা উৎপাদন করিয়া খাওয়ার বালা জিনিস, কিন্তু লিগার চা লাল চা আমরা খাইতাম, খাইতে সময় আমরা সারায় বেশি সারে বানাইয়া সাদা খাইয়া, কত ধরনের ফর্মুলা বদলাইয়া সাদা চা খাইয়া, দুধও হাতি দিয়েও খাইতে হলা না, বালা লিগার দিয়েও খাইতে, খাইতে খাইতে প্রথমে ধরেন না এক সময় আসব ধরিলে ক্ষতি করব। জানি শুনি বেমার নিজে বানাইতাম নি হইছা জি না, নিজে কন্ট্রোলে থাকতাম, সেইবে থাকতাম। আল্লাহকে আসতে চা খাওয়া খরচও কমব, পয়সাও বাঁচিব, লাল চা সারা আরম্ভ করবা। আমি একদিন ওলা লাল চা খাইছিলাম, একজনে কই ইটা হকিরি চা কিলা খাইয়া যা আড্ডা, ইটা বুঝিন হকিরি চা। আমি শুনলাম এদিন লাল চা বহুত বালা, ডাক্তার হল অফিসার হল জ্ঞানী মানুষ বেশি লাল চা খায়, যে বুঝছে সে লাল চা খায়। আমরা গ্রাম্য মানুষে ভারি না, খালি সাদা চা, সাদা চা খাইলা ইচ্ছা বালা লাইনের দুধ দিয়ে একটা লিমিটেডে খাইলা, এখন যেন কম দামি আমুল দিয়ে খাইয়া সারার হেঁটো বেমার, খালি বেমার আর বেমার, গ্যাস্ট্রিক হইতে হইতে আলছা, পরে দেখা যায় স্টোন, এরপরে দেখা যায় কিডনিও গেছে গিয়া, ইলা হয় না এখন চা। যার জন্য বেমার আপনার মুসিবত পড়ছে, আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর দরবারে দোয়া করুন। 2 নম্বরে থাকছে কি আল্লাহর বান্দেগান জানক আপনার উপরে আরো কোনো বড় ধরনের একটা মুসিবত পড়ছে মনে করক্কা, আপনার ছেলে মারা গেছে, আপনি জীবনে ধৈর্য ধারণ করক্কা, আপনার স্বামী মারা গেছেন, মহিলা জীবনে ধৈর্য ধারণ করতাম, আপনার স্ত্রী মারা গেছেন, আপনিও ধৈর্য ধারণ করতাম। আপনার জিন্দগির মধ্যে লাইফে আরো বড় ধরনের মুসিবত আইছে, বড় ধরনের কোনো বাদশা আপনার উপর জালিম মুসল্লত হয়ে গেছে গিয়া, আপনার জিন্দগির মধ্যে আপনি ধৈর্য ধারণ করক্কা। বিবাহ করছেন, বিবাহ করার পরে সন্তান পাইছেন, শুধু খালি ছেলে সন্তান, কোনো মেয়ে নাই, আপনি এটা নিয়ে ধৈর্য ধারণ করক্কা, দোষারোপ করবা না। আপনি মেয়ে সন্তান বেশি পাইছেন, ধৈর্য ধারণ করক্কা, আল্লাহর কাছে কুজক্কা দোয়া করক্কা, যদিও পাইছেন না সবর করক্কা, যেহেতু আল্লাহ আপনার শুধু মেয়ে সন্তান দান করছেন।
কিন্তু আমাদের দেশে এমন অবস্থা দেখুন, কোনো ফ্যামিলির মধ্যে হঠাৎ কোনো মহিলা আছেন, কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই, সন্তানাদি বিলকুল নাই। ইলা আছে নারী ফ্যামিলি পরিবার আছে। ইলা যদি কোনো ফ্যামিলি থাকে তাহলে প্রথম স্ত্রী আপনার ঘরে থাকুক, ঘর স্ত্রীর আপনি ইজাজত লোক, ঘরের বিবিরে আপনার বুঝায় নগ বিবি আজকে 7-8 বছর 10 বছর পূর্ণ হয়ে গেল, কোনো সন্তানের মালিক হইতাম পারলাম না, ডাক্তারি ট্রিটমেন্ট করলাম, আরেকবার সবার কষ্ট হইতাম না, জাগো হইত না বুঝি না, আরেকবার আগে দিয়ে আইতাম তো তুই আরেকবার আটি যাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ছেলেও পাইছেন না, মেয়েও পাইছেন না, 10 বছর হয়ে গেল, স্বামী ঘর স্ত্রীর কাছে এইভাবে হক্কা গবিবি কোনো সন্তানের মালিক হইতাম পারলাম না। জানি না হয়তো কোনো দোষের কারণে হইতে পারে, আল্লাহর কাছে কোনো দোষ করছি, নতুবা বিবি গো আপনি একজন বেমারি যার কারণে যা চাইয়ার আমি আরেকজন স্ত্রী ঘরের মধ্যে আমি আনতে চাইয়ার। ইলা যদি কোনো সন্তান যদি কোনো মহিলা যদি পাই না, মহিলার ঘরে কোনো সন্তান যদি থাকেন না, তাহলে মহিলা ইজাজত দিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনে কত বড় বড় পরীক্ষা করলাম। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن। হযরত ইব্রাহিম রে আল্লাহ এক তো পরীক্ষা করল অগ্নির কুণ্ডলীর মধ্যে, দ্বিতীয়ত পরীক্ষা বিবাহ করার পরে ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই। পরবর্তীতে বিবি হাজেরার কাছ থেকে দেখা যায় ইজাজত নিয়া হযরত ইব্রাহিম নবী বিবি হাজেরারে বিবাহ করলা। সায়রার কোনো পেটের মধ্যে কোনো সন্তান আদি নাই, কিন্তু বিবি হাজেরার বিবাহ করার পরে দেখা যায় বিবি হাজেরা গর্ভধারণ করছেন, তখন দুই মহিলার মধ্যে একটা বিদ্বেষ আই গেছে, হিংসা আই গেছে গিয়া। সতিয়ালা জিদ না, সতিয়ালা জিদ। দুই স্ত্রী ঘর থাকলে একটা ঝগড়া ওই না না হইতা ও হম বেশ হইয়া থাকে, হম আর বেশ। কোনো মহিলা বুঝদার যদিও দুইজন সমজদার পড়ি যান বেজার লাগে না, তবে হম হোক বেশ হোক একটা ঠেলাঠেলি থাকবো। কিন্তু প্রথম স্ত্রী কান বুঝতে আজকে আমি স্বামীর ঘরে আসার পরে 8-10 বছর হয়ে গেল, কোনো সন্তান আমার নাই। স্বামী দ্বিতীয় নিকাহ করছেন, নিজে কিছু বুঝতা, আল্লাহ তাদের সমুজ দান করতা, আর স্বামী দ্বিতীয় স্ত্রী আনার পরে উভয় দুইজন সমানভাবে চালাইয়া যাইতাম, বুঝাইয়া সুন্দর করিয়া চালাইয়া যাইতাম। বিবি হাজেরা যেই সময় গর্ভধারণ করছেন, দেখা যায় বিবি সায়রায় এমন একটা কসম খাইছেন, কিতা কসম খাইছেন বলে হাজেরার যেহেতু পেট সন্তান, সন্তানের মালিক হয়ে গেছেন, এখন হাজেরার তো ইব্রাহিমে আমার সামনে মায়া হড্ডা, যত সময় পর্যন্ত বিবি হাজেরার গাত শরীর আমি কোনো আইব লাগাইছি না, তত সময় পর্যন্ত আমি সায়রা দম লইতাম নাই। হয়েছে না আইব লাগাইতাম, কিতা আইব লাগাইছেন, আইব হইল গিয়া তাই না আইব ও কথা গান কইছেন। বিবি হাজেরার ঘরে যে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ইসমাইলের জন্ম হয়ে গেল, তখন সায়রা উঠিয়া কইলা গো স্বামী আমি একটা কসম খাই দিছিলাম, কসমটা কিভাবে তুলিতাম বলে কি রকম বলে ও রকম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ আমার ঘরের বিবি সায়রা প্রথম সেইভাবে একটা কসম খাইছন, কসমটা কিভাবে তুলো হইতো আপনি ফয়সালা দিয়া দেন। আল্লাহ জানাইলা পয়লা বিবি হাজেরার শরীরের মধ্যে 3টা ছিদ্র করা হয়ে যাও। কোন 3টা ছিদ্র? 1 নম্বরে নাকের মধ্যে একটা ছিদ্র, 2 নম্বরে 2 খানের মধ্যে ছিদ্র, 3টা ছিদ্র করিলাইলে 3টা আইব হয়ে গেল গিয়া। তাই কইসলে আইব লাগাইতা আইব আইব হয়ে গেল গিয়া। আর মহিলাদের খানের মধ্যে নাকের মধ্যে ছিদ্র হইল, এগুলার মধ্যে মহিলা হলে জীবনে জিনত ব্যবহার করতে পারবা। ও তাকি দাগা দেওয়া হয়েছে, এগুলো কয়েছে সুন্নতে হাজেরা। বর্তমান সময়ে কিছু কিছু মহিলা হলে দাগা দিন না, কলেজ ইউনিভার্সিটিত পড়িতরা বয়স হইয়া আসছে, দেখা যায় 21-22। আমার নিজের চকুত পড়ছে, এরা দেখছি ইউনিভার্সিটিত পড়িতরা কলেজও নাকত দাগা না, বুঝাইছে
আমার এই বইনে দাগা দেন জিজ্ঞাসা যদি করণ কইবা দাগা দিলে লজ্জা লাগে, দাগা দিলে বুঝিন বয়স্ক দেখা যায়, মানে নাকর ফুল দিলে এটা বয়স্ক বুঝি নিয়ে যায়। ধারণা বোঝা যায় মহিলা জীবনে মনে হয় আর বুড়ো হইতা না, বুড়ো হইবা নিয়ে না এন মনে হয় আর বুড়ো হইতা নাই, ওলাও মনে হয় তাকবা সারা এক সময় আসবো বৃদ্ধ হইবা বয়স্ক হইবা নাকে দাগা ধাক্কা মা বই নকল বিশেষ করিয়া প্রত্যেক মেয়ে সন্তান হলরে ছোট থাকা অবস্থা দুইটা জিনিস বেশি দেরি করবা না গার্জেন হলে। আপনার সন্তান ছেলে সন্তান মোটামুটি 4-5 বছর বয়স হয়ে গেছে গিয়া, এই বাচ্চাটারে জলদি জলদি করিয়া তারে মুসলমানিটা আদায় করকা সুন্নতে ইব্রাহিম। যত কম বয়স জলদি করিয়া মুসলমানি দিবা রোগমুক্ত হইব, আপনি সুন্নতটা আদায় করতেও লাগে। আর মহিলা হল ছোট থাকা অবস্থায় নিজের ক্যাপাসিটির ভিতরে থাকা অবস্থায় মহিলার কি করো তুমি তার নাকর মধ্যে খানো দাগা দিলাও, বড় গেলে দাগা দিত না বুঝাই শুনি বড় হয়ে যাব না এখন দৌড়া যাইব নি দাগা দেওয়ার লাগে জি না এর লাগে হইব দাগা না আরো থুড়া বাদে আরো থুড়া বাদে ইলা হইছে দাগা নাই গতিকে এই মেয়ে দেখিয়া শ্বশুরে নিশুন না কইসুন না বা মেয়ে কাটিছে সপ্তাহ হইছে দাগা নাই, ই পরিবারে দিনদারি নাই। দিনদারি আছে নি কোন চাই বাপ মা টাকা সত্ত্বে মেয়ে দাগা দিছে না, মেয়ের বাক্কা শক্তি আছেন না না কোন চাই বাক্কা পাওয়ার আছে না, দাগা দেওয়াইতে পারছেন না, মেয়ের পাওয়ার আছে, মেয়েরে ডরাই কিছু। এর লাগে দাগাটা জলদি করে দেখুয়াম আল্লাহর বন্দেগান। যদি ইলা কোনো মহিলার সন্তানাদি নাই তাহলে স্বামী দ্বিতীয় নিকাহ করকা, প্রথম স্ত্রীরে আপনি তাড়াইয়া দিবা না, শরীয়তের হুকুম। একজন পুরুষে 4টি বিবাহ করতে পারে, যার জন্য আপনার প্রথম স্ত্রীর আপনার এখন দ্বিতীয় আরেকজন স্ত্রী আর কোনো বাধা নাই। প্রথম মেয়ে যদি গড়টাকেই বাহির করিয়া আরেকজন স্ত্রী যদি গড়ে আনন, মহিলা বাবার বাড়ি যাইব, হয়তো দুঃখ পাইব কষ্ট পাইব। স্বামীর বাড়ি ছাড়িয়া গেল হইব রে আল্লাহ জীবনে আমি অত কি দুনিয়ার জমিনও আমি লজ্জিত হইলাম, অত খারাপ মানুষ কি আমি হইলাম। স্বামীর বাড়ি 8-10 বছর কাটাইলাম, সন্তান আমারে দিলাই না, আজকে স্বামী আমারে অপমানিত করিয়া তাড়াইয়া দিলাইলা আমার মোহর দিয়া। বাবার বাড়ি মহিলা সারা জীবন খান দিব, আফসোস করব, হয়তো সেই মহিলার অভিশাপে আপনার জীবন খারাপ হয়ে যাইতে পারে। এর লাগে প্রথম স্ত্রী রাখা, দ্বিতীয় স্ত্রী ঘরের মধ্যে আনকা। হজরতে বিবি সায়রায় ইব্রাহিম নবীরে ইজাজত দিয়া আরেকটা বিবাহ করাইছিলা বিবি হাজেরারে আনার পরে। এরপরে দেখা যায় হজরতে হাজেরা গর্ভধারণ করছেন, বালেক কাম ঘষলা। পরবর্তীতে সায়রা গর্ভধারণ করিয়া তাই না আবার 2 সন্তানের মালিক হইছ। প্রথমে সন্তান নাই, বিবাহ করলা ইব্রাহিমী, আর বাদে বিবাহ করার পরে বেড়া ভাঙ্গি গেল, এখন টান গরো সন্তান, এখন সন্তানের আর অভাব হইল জি না। কিন্তু এই মহিলায় বালা কাম করলা, স্বামীরে দুঃখ দেখিয়া স্বামীরে কইছেন বিবাহ করক, আমার কোনো বাধা নাই, বিবাহ করিলেন। কিন্তু একটা বেড়াচারা তাকি যায় না, মনে একটা থাকে। বিবি সায়রা কইছেন না নিমে আইব লাগাইব, শরীর হাজারার আইব লাগাইব। এইভাবে ইমরানুর বিবি কুরআনুল কারীমের মধ্যে সম্পূর্ণ বর্ণনা। ইমরানুর বিবি তার নাম হলো হান্না বিনতে ফাকুস, যে মহিলার কোনো সন্তানাদি নাই। এক রাওয়ায়ত দেখলাম 60 বছর বয়স হয়ে গেল গিয়া, অন্য রাওয়ায়ত দেখলাম বলে 80 বছর বয়স হয়ে গেল গিয়া। ইমরানুর বিবির কোনো সন্তানাদি নাই, না পাওয়া সত্ত্বেও একদিন তেন বাগানের মধ্যে এইভাবে চাইতে আসেন, দেখুন একটা ফাঁকি আর একটা ফাঁকিরে কি করে সুন্দর করিয়া উড়াল শিকার। ইমরানুর বিবির চিন্তা জাগলো রে, একটা ফাঁকিয়ে ডিম পাড়িল, বাচ্চা বাইর করলো, আজকে সেই বাচ্চাটারে বড় সুন্দর করিয়া লালন পালন করেন। আমার যদি আল্লাহ একটা সন্তান আদি দান করতা, আমিও সেইভাবে লালন পালন করলাম। মনে ওই সময় ইমরানুর বিবি আল্লাহর কাছে একটা নজর করছেন, দোয়া করছেন। ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আয় আল্লাহ, আমি ইমরানুর বিবি একটা নজর করিয়া আপনার কাছে মান্নত করিয়া, আল্লাহ আমার তো সন্তানাদি নাই, যদি একটা সন্তান আমারে দেয়, এই সন্তানটা আমি বড় ভালো এক জায়গা দিব, বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিব। বাইতুল মকদিস যেটা জেরুজালেম ফিলিস্তিনে, যেটা এই বাইতুল মকদিস মসজিদে আকসা শুনছেন তো না? বাইতুল মকদিস আগে আমরা কিবলা আসলো, যদিও আমরা দুনিয়ার তসলিম আনছি না, কিন্তু আগের কিবলা আসলো, পরে তো কিবলা ঘুরলো মসজিদে হারামর দিকে। শুনছেন আপনারা এই নসিহত? ও বাইতুল মকদিস ও গরর আমি খাদিম বানাই দিন, বড় ভালো একটা মান্নত করছেন, নিয়ত করছেন, ভালো একটা নজর করছেন।
তাই কইছেন ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনার জাত শুননেওয়ালা, সব কিছু জাননেওয়ালা। আল্লাহর কাছে দোয়া করছেন। ইমরানের বিবিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে গিয়া। তাই গর্ভধারণ করছে। এখন পেটের সন্তান থাকা অবস্থা ইমরানের বিবিয়ে আবার আল্লাহর কাছে দোয়া করলাম, আয় আল্লাহ আমার পেটের সন্তান আছে, জন্মগ্রহণ করার পরে শয়তান তাকে আপনি হেফাজতে রাখিও। সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে ছয় খুসা মারে, স্পর্শ করে প্রত্যেক সন্তান। রাসূলুল্লাহর হাদিস, মিশকাত শরীফের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাইল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূল ফরমান, প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে শয়তানে সইয়া থাকে, কিন্তু মার দোয়ার বরকতে দুইজনে শয়তানে সইতে পারছে না। গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা, হযরতে মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালাম আনতান ঘরে আল্লাহ একজন নবী দান করলা, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। দুইজনে মার দোয়ার কারণে শয়তানে সইতে পারছে না। মার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবার। মার দোয়া কতটুকু বুঝবাই কানে মায় বসলে, আল্লাহ আমার সন্তানকে শয়তানের কুসাত থেকে সোয়াত থেকে হেফাজত রাখিও। আল্লাহ হেফাজত করে নিছি। মার দোয়া কতটুকু গ্যারেন্টি। আমরা দেশ কোনো কোনো সময় সন্তানটা অধিক দুষ্টামি করেন না, বাচ্চারা সাতায়, মারে বেশি সাতায়, বাপরে কম সাতায়। বাপ বাইরে কাজ কামে ব্যবসা বাণিজ্য গেলাগি, বাচ্চা এগুন মায়ের সাইয়া রাখুন সারাদিন বাড়ি বলা না। স্কুলে দিলে 5 ঘন্টা, মাদ্রাসাত দিলে 5 ঘন্টা, মসজিদও দিলে 2 ঘন্টা, তো সে বাকি টাইমও মায় খাওয়াইতেও লাগে, গোসলও খড্ডামি ছাওয়াও লাগে সব সময়। কোনো সময় মা হলে জ্বালায় করিয়া বলি যদি মরি যাই তো ভালো হইল, ইলা হই নিতে পারো, হই নানি এগুলো মোর কি ধরে নানি কথা হই নানি, দিল দি হই না, খালি মুখ দি জ্বালায় করিয়া কয় মুখ দি, ইলাও কিন্তু হইতা না। কোন সময় মা এমন যদি কইন বলে অকুতা যদি মরি যাই তো ভালো হইল নে, হইতে না হইতে আল্লাহ যদি কবুল করিলেন, মা গো জানিয়া রাখিও তোমার দোয়া বেশি আল্লাহর দরবারে কবুল হয়। যদি ইলা কোনো মায় যদি কইন আল্লাহ কবুল করিলাই, তাহলে আপনার ছেলে মরি যাইব পরে, কিন্তু তুমি খালি খান দিবাই। যার জন্য আল্লাহর বন্দেগান কোনো জায়গার দেখছেন নি ফাকির বাদা বাঙ্গি আনতে সময় ফাকির জানো কতটুক ছটফট করে। ফাকির বাদা উড়ি আমরা বাঙ্গি আনতাম না, ফাকির বাদা বাঙ্গি আমরা কোনো সময় বাচ্চা লইয়াই আনি না। ফাকির বাদা ফাঁকে তোর খুব উড়াউড়ি করে না, খুব দেখবে ডাকে উড়াল বুঝা যা কোনটা মারি দিত আপনারে। জেলা ফাঁকির বাদা বাঙ্গিয়া বাচ্চা আনলে ফাঁকি বড় মার বাবা বড় চিৎকার দেন, আফসুস করেন। তারার বাসা আমরা বুঝি না, তাদের খানদান বুঝিয়ার না ফাঁকি কতটুক ছটফট করছে। বলা মা বাবার কুলত থাকি একটা সন্তান মারা গেলে মার কলিজা কতটুক ধরে, বাবার কলিজা কতটুক ধরে, সেটা মা এবং বাবায় বুঝতে পারি। ঠিক তেমনি ভাবে আল্লাহর বন্দেগান আমরা দেশ কিছু মানুষে ফাঁকি শিকার করেন দিনা না কোন যায় করেন। ফাঁকি শিকার যেটা আছে এটা ব্যবসা বানাইবা না বাবা। যদি আপনার প্রয়োজন হয় ফাঁকির গোষ্ঠ খাইতাম মনে চাইছে, ফালর ফাঁকি মারিয়া খাইবা বাধা নাই, কিন্তু একা একা ফাঁকি দেখবা কটিয়া খারি ফাঁকি মারিয়া খাইও না। বাদার ডিম তুই আইছে নতুবা বাচ্চা তুই আইছে, তা ফাঁকি মারিয়া খাইবা, ফাঁকির বদ্ধ আপনার জীবনে ক্ষতি হইব। ফালর ফাঁকি ফাল গিয়া হল এ ফাল ছুটিছ ওটা খাপ্পা, কারণ ইটা বাচ্চাই নাচনি না তারাই খবরও না, কারণ তারা বাচ্চা নাইব দিকে বহুত দূরে যার, তারা বাচ্চাই নাই, বাচ্চা লাইব বাবু তার কাছে থাকবো খাইব, বাচ্চারা নিয়ে খাওয়াইব। একলা একলা ফাঁকিরে মারবা না, একলা একলা ফাঁকিরে ইতারে মারণ না জানি, তার বদুয়া লাগি যাব, ক্ষতি করব। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেওয়ান হযরতে হান্না বিনতে ফাকুজ্জা মহিলা দোয়া করছেন আল্লাহর দরবারে। মার দোয়াটা দেখা যায় কবুল হয়েছে, আবার মায়ের দোয়া কবুল হয়েছে। এর জন্য আমরা এই যত আছি, মা খেয়ার বৃদ্ধ হয়ে গেছেন ঘরে, বাবাও আসন বৃদ্ধ হয়ে গেছেন গিয়া। যুব সমাজ আপনি খেয়াল করেন, আপনার বাড়িতে মা আসন বাবা আসন, মা বাবার জীবনে দোয়া লইতা কিলা বলে মা বাবার মন জয় করতা, খুশ করতা। বাজারে গেছেন, যে কোনো জায়গা ওয়াজে গেছেন, আসার সময় সামান্য বালা খাবার বস্তু যদি আনিয়া মা বাবার হাতে তুলিয়া দেও,
এই সময় মা বাবা খাইয়া জীবনে খুশ হইয়া দোয়া করবা, এই দোয়ার বরকতে আওলাদ তোমার জিন্দেগি বড় সুন্দর হইব। বৃদ্ধ হয়ে গেছেন গিয়া মা বাবা, যথাসম্ভব তুমি মা এবং বাবার খেদমত করো। মা বাবা বয়সকালে যখন দোয়া করবা, এই দোয়া তোমার জীবনে অত ফায়দা হইব। এর লাগি মা বাবার দোয়া কবুল, তবে মায়ের গুণ বেশি তিনটা, যার গতিকে মায়ের দোয়া বেশি আল্লাহর দরবারে কবুল।